সখীরে পার করিতে নিব আনা আনা তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো ও হয় আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে থেকে পয়সা নিমু না। দর্শক ভাই বন্ধুরা আমি মনে করছেন যে আমি বিয়া করবার গেতাছি না গেল আমার বউ বিদেশ থেকে আইতাছে 2 বছর পর মনে করে আজকে বউটা খালি সামনে বাইলি পাইছে বাঘের নাগাল খামছে তো দূরে 4-5 ঘন্টা তো বাসন করে থেকে বাইরে মনে আজকে মনে করেন যে আবার বউটা আইতেছে আইগে নিয়ে মনে করেন একবারে 4-5 দিন নামে ঘরে হাত নামে আর বাইরে বার দিন না জীবনেও খাও খাও না খাইতে খাইতে একবার হুক হয়ে গেল এত ঘাস খাই দেয় না দিয়ে দামি ঘাস হাইব্রিডের ঘাস খাই আছে তার মুড়াও তা খাও খাও না কে কি বড় করে খাও বাদ দিয়ে খাও 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 শাম প্রীতি আমার আহা শাম প্রীতি আমার খাও বিনা না খাইলি ছাগলটা মহিলা না খায় না মহিলা এই জন্য ধরে গাতাইলাম ছাগলটা মারো কিসের গোটে বোকা দিন আরে ভাই এত সুন্দর ঘাস আনছি নিজেরই খাবার মন করে তাও খায় না চাকুম চাকুম করে ছাগলের মহে রুচি নাই গে দেখে সেই জন্য ওরকম মনে করছে ছাগল খায় না ভাই আমার কথা শুনতা কি তোমাকে হুলমুজাই তো কইতেছি যে তোমার মনে যে আনন্দ যে গান বাজাইতে চাও হ্যাঁ কিসের আনন্দ এত কিসের আনন্দ থাকবো না মনে হচ্ছে 2 বছর পরে আবার উয়া ভাইতেছে ওরে বাবা বুঝছি ও মানে বউ 2 বছর থেকে বিদেশ থেকে আইতেছে 2 বছর পরে বিদেশ থেকে আইতাছে তাতে কি তোমার বউ কি আছে না কি না নাই বউ না থাকলে পরে বউ আই কি বাগে রে আরে ভাই তা তোমার বউ আছে তাড়াতাড়ি আইতেছে কিসের নিগা মানুষে কতদিন পর আহে হ্যাঁ তুমি তো বারবার ওই কত বছর পর হে আমার বোর আমার মই টান আছে হে টানের ঠিক না টানের চড়ে মনে করে আমার কাছে বলতেছে হুদাই গিয়ে বলতেছে পাগল জানি কোন বুঝে না কিছু না হুদাই গেলে দেরি বেসলা পারে আরে ভাই বুঝছি তো কিছু মানুষ মনে করে আঙ্গ দেশে থেকে বিদেশ কাম করে বুঝছো কি ওনা ডেট ফেল হয়ে যায় দেখেন না পাড়া দেয় টাকে মানে ও দেশে কোনো কাম কাজ চলে না সেই জন্য এবাও তো হারে বুঝো না সেই জন্য একটা সর্দার দাঁত ভেঙে ফালতু জানি কোন গাড়ি বাও তো হারে আমার বউ কি ডেট ফেলে গেছে শালা জানি হলো আঙ্গ বারের কোরআনের বই গেছিল বুঝছো কি বাচ্চা আইছে 3 বছর থাইকে একবার মনে করো নুসফুস হয়ে গেছে এখন জামার বলাও ভক্তি নাই পোলাহানের মতো কোনো ভক্তি নাই এমন একটা মনে করো যে শরীরের ভিতরে প্রেমজার বলতে একবার শেষ হয়ে আছে এই বিদেশ যাবেন নিকা আমি কোরআনের বইয়ে কত না করছি যে পাঠায়ও না জামাইরে বিদেশ পাঠাও তাতে এই বয়ে গেল গে এবারে শেষ একবার গাবি নেবা যদি বোধ দেওয়া হোক যদি আইতেছে দেখবা যে মনে করে তোমার বউ দেওয়া তোমার নেট থাকবো না ফালতু আমার বউ ভালো টলডলা বউ আইতাছে আরে ভাই ফ্যাক্সলেট করে ফোনে দেখাইছে দেহারে মনে করে শরীরে যদি কালে মনে করে যে প্রেম জন না থাকে ফ্যাক্সলেট করে দেখাই কি না দেখাই তুই ছাগল দেখা লাগা এটা কথা কি তোমারে আমার এই ছাগলটা 3টা বিয়ানি দিয়ে একবার জোড়া খেয়ে গেছে গা এরকমও হয় মহিলা মানুষ বুঝছো কি 2-1 বিয়ানিতে শেষ হয়ে যায় এ হারামজাদারা এই যে ভাই হন তার একটা কথা কি এই ছাগলটা 3 বিয়ানিতে জোড়া গেছে গা কিছু মহিলা মানুষ বেশি কাম করার চড়ে বুঝছো কি একলে প্লাস্টিক হয়ে যাবে গাই সেই জন্য বিদেশ তোর কাম ছাড়াতে দিব না কাম করে তো দেখানে কাম ছাড়া দেখানে মেলা মানুষ বিদেশ যায় মেসে কাম করে হেন কি বয় জানো হেন বাচ্চা হিসাবে হার স্ট্রোক হয় হায় আল্লাহ কত মেসের বলা হেন ফুটফাটটা করছি রে জীবনটা ধ্বংস করে দিয়েছে বিদেশ থেকে হ্যাঁ খাও তুমি এই বিদেশি না গেল হয়ে গেছো গা আর জানি হুনকা শান্তিতে আমার অন্তরে কেরামনে আমার আপনি চিনেন না কত না কাপড়ের আসল ধরে টানছেন আর এখন কাল চিনেনি না না কেরাদানি আমি সোনা মেয়ের বউ ও আল্লাহ ও ভাবি আপনি না ভিতর গেছিলেন হয় যে বিদেশ থেকে তো আইলাম মাত্র এই মাত্র আইলেন হ্যাঁ। ভাবি আগে আসলেন যে চকচকে হান্দামে যে চকচকে হয়েছেন কি বাজানি ভালোই লাগতেছে ভাবি এখন আপনারে আরে ভাই বিদেশের পরিবেশ আর বাংলাদেশের পরিবেশ কি এক কোন বিদেশ থাকতে থাকতে তো আমি স্মার্ট হয়ে গেছি যাই কোন ভাবি রীতি কি আঙ্গ গ্রামে যখন আপনি আসলেন কাপড় বলে ঘুরতেন না তখন কি বেটি বয়স্ক দেখা গেছে আর এখন মনে হয় না 12 বছরের একবারে কষি একটা ছেড়ি খারাপ হয়েছে ভাবি আপনার দিকে তো আমার খালি মনে করেন কি ওদের লাগতেছে ভাবি এখন কি ভালো লাগতেছে কি ভালো লাগতেছে ওরে ফুর্তি ফুর্তি লাগতেছে হ্যাঁ ওরা ফুর্তি ভাই শুনেন বিদেশে রইছি তো এসি তো চলছে সারা দিন তারপর রুমের মধ্যে খাইছি রুমের মধ্যে ঘুমাইছি রুমের মধ্যে গোসল করছি বাইরের আলো বাতাস কিছু
কিছু দেখেই নাই ও বিদেশি কো কাজ কাম বিদেশি কো না তাই না হ্যাঁ। ভাবি তা শোনা না ভাই আইগা জানে আপনার এয়ারপোর্টে আইগা পড় ধরে তেলি আরে না আমি তো কইছিলাম কিন্তু হে তো মনে হয় আইতে পারে না হে তো আবার একটু গ্রামের অশিক্ষিত তো অত কিছু বুঝে ভাবি না কি আনছেন তালি আনছি ভাই অনেক কিছু মেরা কি জানছেন না হ্যাঁ সাবান আর কি আমার নিজস্ব যা যা রাখবো আমি সবই ভাবি লই ভাবি আমার তো বেনসন থেকে নিয়ে আন না এক প্যাকেট আরে ভাই আনছি বেনসন সিগারেট আরো অনেক কিছু আনছি তারপরে যে নাইট ড্রেস আছে না 3 সেটের নাইট ড্রেস আনছি আপনার বউরে একটা দিমনে ওই যে বুক ফাড়া নাইট ড্রেস ভাবি বুক ফারা আবার নাইট ড্রেস করে কি বকরা কয় এটা আরে ওরা হইছে রাইতে গাইতে ঘুমায় সামনে কোনো বুদম টুদম কিছুই থাকে ভাবি না। ওরা কি বকরা পরে এটা তালি আরে ভাই হ্যাঁ পর আপনার বড় যখন পিন্দাইবেন না তখন আপনি দেখেন বুঝছেন তাই এটা নাকি? বুক ফাড়া কোনো আতা মাথা খায় না অনেক সুন্দর ওই ভাবি তাইলে- আর আমরা গায়ে দিয়া বিদেশে মানে আপনি মানে বুক ফারা মানে করে গাইতে মানে ঘুম পাচ্ছেন হ্যাঁ। সেই জন্য তো ভাবি আপনি ভয়ছেন না আচ্ছা ঠিক আছে ভাবি যাই না যাচ্ছি ভাবি আচ্ছা ঠিক আছে ভাই আসেন আপনি আইসেন আচ্ছা, বাবা। নাইট ড্রেসটা এসে নিয়ে যাই আর একটা সাবান নিয়ে যাই সে কত রাস্তায় গেলে এখন তুই কাছে ছিল চলতে একটা পথে হাই হাই উড়াই দে কি করতেছো পাগল হয়ে গেছো নাকি আর পাগল বলে 2টা বছর ধরে তোমার দেই না তোমার নিগা পরান্ডে খাবলা করতেছে তোমার না কইলাম যে আমি আইতাছি একটু এয়ারপোর্টে আইও হ্যাঁ না যাইতে পারো না আর এই রাস্তা বাড়ির সামনে লাফালাফি শুরু করছো হ্যাঁ? তোমার কি মাথা খারাপ হয়েছে আমি এই এয়ারপোর্ট আইগা যাবো দাও ব্যাগ আমার কাছে দাও হলো কিভাবে আসলে ছাড়ো কইতাছি দূরে খারাই কথা কও কে আমি দূরে খারাপ কথা কম কে তাহলে কি তোমার লাগে আর আমার লাগে যাই দেখো তো আমি কত স্মার্ট আর তুমি কেমনে আসো লঙ্গি আর গেঞ্জি পিন্দা গিরাইমে ভূত ও শালি কথা হন যা হন আমারই ঠাস আমারই বলস আমারই কস মেও আমারই টাকা পয়সা তো বিদেশে এখন আমার প্যাঙ্গা শুরু করে দিছা টাকা পয়সা আমরা বিদেশে গেছি টাকা পয়সা হ্যাঁ। যেমন নিছি হ্যাঁ। তোমার টাকা আমার খেতে দিছিও কামাই করে বুঝছো ওই কামাই করবার নিকে তোরে পাঠাইছি না এবার তোরে বিদেশ পালামু কিসের নিকে তোমারে ফুর্তি করবার নিকে পাঠাইছিলাম তুমি ফুর্তি করে যাও কামাই করে নিয়ে যাও এখন আমি তোমার নিয়ে ফুর্তি করবো কি আছে জীবনে আমার বুঝো নাই ছাড়ো কইতাছে কিন্তু সারবু কিসের নিকে ছাড়ো কইতাছি হ্যাঁ তুমি আমার বিদেশ গেছিলে দেখে তো আমারও ধরুন যাবো না ভালো লাগে না কিন্তু রাগ ভালো করতেছে লাগবো না কিন্তু এখন। শালি জানি করে ভালো লাগবো না কিসের নিকে তুমি টাকা লাগে বিদেশ পাইছো টাকা পাইছো না টাকা পাইছো চিন্তা তুমি করছো। আমার দাঁড়ি কাছে উঠে যাবে না কিন্তু কই দিলাম আমি তো আর টেহান নিকে বিদেশ পাঠাইছি খাতিরি তুই তো গেলি টেহান বিদেশ করবার নিকে আমি তোমার কাছে ভাবতে থাকবো না বিদেশ যাবো আমি ওরে অশান্তি রে ওরে অশান্তি ওরে আমার শান্তির গোষ্ঠী মারি রে হ্যাঁ শালি তোর বেলা যদি শান্তি না থাকে তাই শান্তির গোষ্ঠী মারি না এত অশান্তি জানলে গিরামি আইতাম না হেই এসির মধ্যে খালি ঘুমায় থাকতাম না শোনা ছাড়ো কইতাছি আইতাছি রাও আগে ব্যাগ ব্যাগ লই আনো হাতুড়ি নিয়ে যায় না দেখি উফ কি শুরু করছে ছাড়বা কি নাকি আবার দাম গো আমি হ্যাঁ করে দেবা গা দাম গো বিদেশ শালির কথা হচ্ছে তোর আর বিদেশে যাবার দেবো না বিদেশের কাছার বিলে যাবার দেবো না তুই কি মনে করছিস আমি তোমার লাগেও থাকবো না তোমার লাগে আর যাই না। মনে কর না থাকলে বলে তোর কোনো যাবার দেবো না কাইটা ভাগা করবো তোর নাকাল মহিলা নু আইরে জীবন মরার জীবন ছেটার জীবন বাপ মাই দেখাও না আমরা কুলাঙ্গারের কাছে বিয়া দিছে কুলাঙ্গারের কাছে বিয়া না পায় যদি বিদেশ যায় মানুষের গু পরিষ্কার করতাম তাও জীবনটা শান্তিতে তুমি থাকতো। জ্বালায়া গেলা বনের আগুন নিবাইয়া গেলা না তোমার ভাইরাস থাকে মনের ভিতরে আগুন জ্বলে পাছার ভিতরে আগুন জ্বলে ভাইরাস থাকে ভাইরা বাইরে এলাম তো হ্যাঁ? এগুলা কে করছে এই কাজগুলো তো সকাল থেকে আমিই করলাম ওই খাচ্ছনি এত বেগর করতাছ সকাল থেকে তো আমি বাইরাইলাম দুই আড়ি বাইরে হারা হারসটা খাচ্ছনি গদগদায় খাবা মানছে বাইরাবা বাইরা কি ওই বানরের জাত আমি কি এগুলা একাই খাই না তুই তোর জন গোষ্ঠী লইয়া খাস খাওনের বেলাতে চিন্তা করিস না যে আমার বউ একা একা কাম করছে আর একটু বেশি খাইতে দেই বেশি চোরা মোড়া কইছে ধানের একা দেখো একবার বাইরাই নমু কারে তরে সোনার সান গো সোনার সান আমার মানজার আড্ডির রক সব ড্যামেজ হয়ে গেছে গা সোনার সান এখন তুমি যদি আরে খাও, আরে হার মরিয়ন খালার নাগাল না হার মুড়ি বাস তুই দেখি আমার মুড়ি বাজারে হ্যাঁ? খুব বসা ছিল ভালো। এখন শুনেন এক কাম কর এই যে 10 রানি হিন্দু কর বিকালে করলে আমার গার্লফ্রেন্ড আবো বয়ফ্রেন্ড আবো তাগরে খিচুড়ি ভাগ করে রাখি দাম রাখবো গার্লফ্রেন্ডের কপালে জারু তোর বয়ফ্রেন্ডের কপালে জুতা হ্যাঁ জুতার জারু হাত নিয়ে কয় কি রে তুই খাস তোর 14 গোষ্ঠী রান আছে কেন আছে যে যে নাচ সব খাস কাম করতে তোমার সিপা লাগে খাওনের বেলা সিপা লাগে না হাত নিয়ে দুইটা কিল দিলি দুইটা বাড়ি দিলি একটা হাড়ি ফুরে যায় একটা হাড়ি ফুরে যায় এই তো এমনা কইলে খাই রে ওই খাতুনি আমরা 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 মহিলা ছিলাম না আমরা কইরা খাই নাই স্বামী সংসার কইরা খাইছি বাতার গো সংসার কইরা খাইছি বুঝছ কি এতদিনে আমি টের পাইলাম মানছে হ্যাঁ। আমার হিজলার বউ কাই কি তাই তো আগে মহিলা ছিলাম জানোস কি জানছি হ্যাঁ? আজকে জানলাম আর এটাও জানছি আমার 3 বছর ধরে বাচ্চা হয় নাকি
কে ও তো বাচ্চা ও না ইন্ডিয়া থেকে সার্জারি করে নিয়ে আইছি বাচ্চা কাচ্চা কোন থেকে দেখবি তুই আরে খোদা রে খোদা জানিস কে এই জন্য বিয়া বইলি তোর মান যাকে তোর ব্যাগ হুদাই বেতা করবো জানিস বললাম না কে ওই মা ওই আব্বা কবরেতে উঠাই আমার এই জায়গাতে নিয়ে যা ওই উড়াইলেও তোর না হানে বিয়া দেখাতেছে না কারণ বাঙালি কেউ আর বিয়া করবো না বুঝছ কি করব না না করব না 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 করলো সংসার করে খাইবি খা না জাগা জামুগা জাগা ওই যে বিয়ার সময় যাই টিয়া কাবিন করছিলাম কাবিন দিবার দেবে এই তো তোর ধান খেতে দানাই বুনছিলাম ধান খেতে রাখছি ধান বুনছি না না নিয়ে যা না থুইয়া যা এখন 150 টাকার দাম নিতে 400 টাকার কামলা আনমু তাই তো খাচ্ছুনি বেশি কথা কবি ওই যে বউরা জামাই তো বাপ দেখায় না এবার বাপ দেখামু কইয়া দিলাম আমি বাপ ডাকমু না হ্যাঁ আমার আরেকটা বাপ আছে বাপ ও তো উকিল বাবু আছে ধর্ম বাবু আছে আবার জামাইকেও কত শুনে কথা মুশকিল বাপ কয় কাট বলে বলে খাচ্ছুনি খাচ্ছুনি গদ এই না বেলা গদ গদ খাবি ভালো লাগে না খারাপ ফ্যান ফিট করে দিতে করি না আজরাইল কি চিনে না আমারে উকুই ডাকে লগা গানে দেখি ই কর কামের প্রশিক্ষণ নি তোর সামনে বছর বিদেশ পাঠাম আমি হ্যাঁ বিদেশ পাঠামু এই জায়গায় দান বাইরামু কামলা দিমু আবার বিদেশও যামু জিনিস ব্যাগ কামেরই অভিজ্ঞতা রাখুন নাকি বুঝছ কি তোর মতো জামাইয়ের সংসার করলাম না থু, হ্যাঁ? বাইরে গেলাম করে তুই খারা দেখি করে যাবি কেন গা আমি আমার বাপের বাড়িতে যামু হ্যাঁ? বাপের বাড়িতে ওদের বাপের বাড়ি গেলি তো বিয়া দিব না স্বামী সংসার বিয়া করবি দেওয়া না লাগবে না এই এলাকায় ফুলা পাই নবাব নাই যে বিয়া দেওয়া লাগবে সবগুলা লাগে একদিন করে ডেটিং মেরে আয় পড়বে এই হুলাই শালা খাচ্ছুনি কি বাজারে ভালাই তোর আওয়াজ ফ্যানের লাইন কইরা দে গেলি গে আসা এ তো আজকে ধান পাইছে আর এই তো সোয়া খেলবো বুঝছ কি মনে হয়? তোর ঘরের সামনেই তো যাইবার মন চায় না আমার কে তোর ঘরকে এবারে তো কইছিলাম তুমি আমার নাকি সাবারের কথা ঘরকে এবারে তো কইছিলাম ঘরের মধ্যে একটা বাথরুম কই হ্যাঁ ঘরের ভিতরে গেল না আগে এই বাথরুমের চিন্তা নেই দেখো তুমি আমার কি বাকি করতে পারছিলে তুমি যে বাকি করতে পারছিলে হে বাকি দিছি আর তারপর কষ্ট হরে টেহা কামাই করছি কষ্ট হরে যেমনে কম হেমনি কর দিবা এ কি দেছো ঘরের মধ্যে নাই একটা বাথরুম নাই একটা কল কোনো কিছুই নাই ঘরের ভিতরে বাথরুম ল্যাট্রিন দেনে গে তুমি না কইলে আমি বাংলাদেশে আই নাই তাও আমি দেখি না তে বাকি বাকি দেখি দিমুনি টিয়া বাড়াইছিলা টিয়া দা যে তো তোমার বিদেশ পাঠাইছিলাম খেত দিছে ওই খাতুরি টিয়া পাঠাইছা আমার যেমনি মন চাইছে আমি হেবা করে দিছি তোমার তো বাজে কিছু নাকি হ্যাঁ টেহা যদি আমি কামাই না করতাম টেহা কই পাইতি নিজের মতো ঘর উড়াইছস না নিজের শান্তির লাগি আমার শান্তিটা তুই দেখছস না চিন্তা করছে মনে হয় টেকা দা বিদেশ পাঠাই আরে বান মনে হয় এখন মান বাঘ বানাই দিছি বান শালিয়ে ওই যে বাইসে কইছে না যে বোনা যায় হেতি বাঘ হয় ওই খাতুনি আমার কথা টিয়া বাড়াই আমার যেবা মন চাইছে আমি হেবা করে কিছু কাজ কাম করছি হ্যাঁ কি আমরা দেবা মন চাইছে হেমনে হ্যাঁ। আমি বিদেশ গেছি আমার শান্তির লাগি আমি শান্তি করব হারা ধরো পায়ের উপর পাতুল্লা খাবো এই শোনা, শান্তি তুই তো- সব টেহারে নষ্ট করে দিছস কেন নষ্ট করবে না শান্তি তো করবে না শোনা আরে ভালো ঘর না শোনা ওরে খবরদার আমার তারাবিটা কিন্তু কইলাম তোর গায়ে গন্ধে গন্ধ হয় কি কয় তোর গায়ে গন্ধে গন্ধ হয় কোন দায় খালি 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 ফালা চলা কথা কথা যাও আমি আরে গোলামের পুত্র সংসারে আমি করব না তোর কোন কোন বাপ আছে ডাক্কে লইয়া যা কি যা, টাকা তুই আমার ছবি না শুনুনা না। আর তুমি আমার বল তুমি সবার ছাড় করতেছে কিন্তু। শোনা না ভালো করে না দেখ ছাড় ছাড় করতে ছাড় দূরে যা এই রে শালির বগল আশা করেছিলাম শালি কি একটা কপালে বোধ খামসা পারলা আমি এলাকার ব্যাগ মাথা পাল্টাই করে মুশালি তোর মেয়ে যদি সন্ধ্যা করেন না যেমন এই এলাকায় থাকবো না মনে রাখিস কষ্টর নিতে জীবন মা তুই ডাক্কে লইয়া যা তোর কোন কোন বাপ আছে ডাক্কে লইয়া আমার কি হরতে পারে আমি হেডেই দেখমু খালি আমি সব কামু মাগি মানুষ বিদেশ খাইডা আমি টেহা কামাই করছি আর ও আর শান্তি লাগে ওর মতো ঘর দেছে হ্যাঁ আহো আজকে শালিশে বিদান কমুনে আমার কথা আছে ওই কোনে গেলা বই নিছে না তাড়াতাড়ি বাইরাও হ্যাঁ তাড়াতাড়ি বেরো কি হয়েছে সমস্যা কি যাও তো হইছে সোনা মিয়ার বউ বিদেশ থাকে না হ্যাঁ হ্যাঁ সোনা মিয়ার বউ আজকে বাংলাদেশে আইছে ও ভালো কথা বাংলাদেশ আইছে সোনা মেয়ের ভালো হয়েছে ব্যাগ কিছু নিয়ে আইছে আবি যাবি নিয়ে আইছে ভালো হয়েছে ওই সোনা মিয়ার বউয়ের কাছে আমার পোলায় একটা মোবাইল দিয়া দিছে হ্যাঁ গেদা একটা মোবাইল দিয়েছে তোমার লেগে টাচ ফোন কি একটা টাসো আরে বাবা কালি সিনেমা দেখবা আর খালি তোমার নিয়ে আমি টিকটক
আরে আমার চিন্তা করা বললাম আমি ওই বানর বানর তুই চুপ কাছস কে হ্যাঁ তোর তো চুল রাখলি থানি বড় বড় হ্যাঁ চুল কাইটা কি জোয়ান হাতছস কোন ছেলেরে বিয়া করবি ওই ওই আমি কি বুড়ো হইছি চুল রাখছিলাম একটু গান বাজনা শিখতে লেগে গান বাজনা বাদ দিছি ওটা বলে ভালো না এই জন্য আবার ফেরা চুল কেটে হালাইছি আমি গান বাজনা করার লাগে তোমার চুল রাখছিলা হে লাগে তুমি ফালাই দিছ এখন কেমনে দেখা যায় এখন কেমনে দেখা যায় পোলা বিদেশ থেকে আইলে বিয়া করার গেলে মানুষে তোমার কাছে বিয়া দিব ওই ওই যে মানে যে যা মন না তাই কইতে আমি দরকার পড়ে ফেরা বিয়া করব তাতে তো কোনো সমস্যা নাই ওই বানর তুই কি কইলি তুই ফিরাই বিয়া করবি বানর তোর বিয়া করার শখ মিটে নাই হ্যাঁ ক তুই আমার কাছে না জিগায় চুল কাটলি কে কোন কারণে কাটলি বানর তুই তো কি মনে করস হ্যাঁ তুই কি নায়ক শাহরুখ খান হাসতাছা ওই বয়স তো আবার বেশি হয় নাই এটুকা এ প্যান্ট শার্ট পিন গুড়গুড়ি মাত্র 12 বছর বয়স আছে তোমার তাই না তুমি তো যে হাসতাছ না রূপবান হাসতাছ ওই বানর বানর আজকে দিনের মধ্যে চুল এমনি কেমনে করে লাভ বানাবি তোর ব্যাপার যাবো আচ্ছা মোবাইল লিয়া মোবাইল নিয়ে বাইতে আবো প্রেম করবো আমি আল্লাহকে আল্লাহকে টাচ মোবাইল পাড়া আল্লাহকে ভিডিও আল্লাহকে ভিডিও কান ধরে বাকি জীবনে এসব কথা কবি আর সামনে না যাও আচ্ছা মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি বাইতে আইও কাম আছে কই আচ্ছা আমরা হেনে দেয়া কি করব শোনা মিয়া তুমি তো বিদেশ পাঠাইছিলা আন্দোলন জায়গা আমার সহযোগ করে দেন আমার সিজিল মিজিল করে দেন এই বইরে বিদেশ পাঠাইছি 2 বছর ধরে সুয়া দিবা যাই কোন বান্দর দিয়ে মানে টাচ করবি এই খাচ্ছ না আমার বাইতেছে না বাইতে ঘর দেখে বাকি কয় তোমার ঘর দিবার গেছিলাম কি বাকি তুমি কর কি বাকি বাসে ঘরের মধ্যে বাথরুম নাই ল্যাট্রিন নাই অন্তরে একটা কথা কয় হে বিদেশ কই আইছে হে বিদেশি বাবু যাইতেছে রে বিদেশ থেকে কষ্ট করে টাকা কামাইছে তোমার বাপ মতো করলে তার চলবে না তার বাপ মতো করে না খাওলে বাপ বোর হোটেলে আবার বাহাদুরি করে না আমার ভাই বই হোটেলে দেখে না আমার খেত খোলা 600 বিটি বানানো বাকি দেখে বিদেশ পাঠাইছি আর বিদেশ যাওয়ার নিকে বিয়ার দশা দিতে পাঠাইছি আমি কি ভাই পাঠাইছি আমার কথা হইলো যে তোর যে বউ বিদেশ গিয়ে টিয়া পয়সা পাঠাইছে ওটা কি জুয়া খেলায় নষ্ট করছে না খেত খোলা করছে এই কথা রাখো খেত খোলা জন্য বাকি ধরে পাঠাইছিলাম হ্যাঁ। সেই না ফেরত তুলছি হ্যাঁ। বাড়ি ঘর করছি ও বাড়ি ঘরও করছা হ্যাঁ। 2 বছরের মধ্যে এত টাকা কামাই করছা আরে কামার চিন্তা আমরা বড় করে 2 বছরে এত টাকা কামাই করছি কত টাকা কামাই করছি দেখিনি পরে আমার আগে কামাই দশ চিন্তা বছর পরে টাকা করবো করে মানে কেমনে কথা কোন এটা কামাই চিন্তা পরে করবো কেন মাইয়া মানুষ বিদেশ গেছে কামাই করছে টাকা দিছে আপনারে হ্যাঁ। আপনি টাকা কি করছে হে বাচ্চা গাইলা থিছি আমার মনে কয় কি এটা কি মানে বাচ্চা হেন্ডাতে কামে খাড়াইছি ঘর দিছি বাকি করছি খেত খোলা উড়াইছি আমার মনে কইতাছে যে তোর বউ বিদেশ থেকে নিশ্চয়কের সাথে পিডিশ পিডিশ করে ওরে আমরা আন্দেলা কথা আপনি করে ডাইলে দিয়ে গেছি বাচ্চারা সমাধান করে বুঝাই। আমরা খালি না ফাইল তুই তো বউ নিয়ে হুইয়া হারলে তো তুই বুঝলি যে 2 বছর পর আইলে বউ নিয়ে হুইয়া হারলে তুই শান্তি শান্তি। এই ব্যবস্থা আমি করে দিতে আজ ওই আবাকে বউ দিব তারে আমি বাড়িতে থাকবো না তুমি তাড়াতাড়ি আমার টিকিট পাঠাও আমি চলে যাবো তোমার দ্বারে বাড়িতে যে কি অশান্তি হায় রে অশান্তি এই অশান্তির মধ্যে মানুষ থাকতে পারে না তাড়াতাড়ি তুমি টিকিট পাঠাও কারে বলতে যাও শোনা এ ভাবি আমরা নাও শুনেন কারে বলতেছিলে আরে আফেলের নাগাল বলে আরে তুই খাচ্ছ না यार বল কাঁদতেছে বউ। চল শালি তুই থাক আরে ভাই আমি তো বলে যা এক মহিলা ধরে তার মহিলা ঠিকই এ বলে তোর তোর গোষ্ঠী মানে এই ভাবি আইগান এই রে ভাবি এটা কথা কই শুনা আমি ওইটাই গান আমরা গ্রামের বিচার সালিশ করে খাই এন গড়ে হলে আপনি বিদেশ থেকে আইছেন 2 বছর পরে জামাইরে ধরস ফা করে দেন না কাহিনী কি আমি কি শুনবেন ভাই দুঃখের কথা হ্যাঁ না যে আমি থাকছি খাইছি হ্যাঁ কি আমার কষ্ট লাগে নাই লাগছে লাগছে না হ্যাঁ। আমি এমনিতেই দুর্বল হয়ে গেছি আর ও আমি বাইতে এসে পরে ও আমারে খাবলা শুরু করছে শালা রে তুই করে মারার কা বাগরে নে চা বাগরে তো হরিং পাইছা খাবা দে ধরবার নে চা এটু সুদপুত লাইকা তৈরি সুদ বলে কাই মাসের ছড়ি ভাবি আমনের আমার ছুটি আনলে এক মাসে এই এক পাশে থাকবো তো হানিয়া মানে ছটকে না আমি আর থাকবো না আমার মালিকের ফোন দিছি আমার টিকিট পাঠাই দিতে আছে যাও খাও আন টেস্ট মারা খাও গা যাও 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 শুনেন ভাই কষ্ট হয়ে কে বানাইছি আর ওর শান্তি লেগে ভালো ঠিক আছে এই যে এত কষ্ট করে ধরে খেত খোলা বাকি ধরে বিদেশ পাঠাইছিলাম আমার লাগাল যারা পাগল তারা কোনদিন আর মহিলা করে নিজের খেত খোলা বাগি দিয়ে বেঁচে বিদেশ পাঠায় না দেখেন তো জামাই থিয়া ভাতারের বাউ ধরছে